কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ। বিশ্বাস করুন আমার দোষ নাই মহারাজ। ওর দুধ খাওয়ার কারণ আমি বলছি আপনাকে। ওর দুধটা আমি খেয়েছি সত্য কথা। বিশ্বাস করুন বিনা দোষে আমাকে শাস্তি দেবেন না। আপনার পায়ে ধরে বলছি। এই কোথায় হাত দিচ্ছ? না পায়ের কথা বলছি, হাত যত যাবে তত হ্যাঁ, বলবো তো। পায়ে বলে তুমি যেখানে সেখানে হাত ভরে দেবে নাকি? আরে বাবা তা আমি আবার হ্যান্ড না হবো তবে তো পায়ে হাতটা যাবে। আমি জাদু যদি বলছি তো একটা কথা বলছি। তো দোষটা হচ্ছে আমার নাই কারো নাই। আমি ব্যবসা করছি কলাইওয়ালা। আমি কলাইয়ের ব্যবসা করছি। এই কলাইওয়ালা? কলাইওয়ালা। তারপর কলাইয়ের ব্যবসা করছি। হ্যাঁ কি হয়েছে? তো আমার খুব জল চেষ্টা পেল। তা আমি তখন কি করব? এই যে এই মেয়েটা, এই যে এই মেয়েটা, হ্যাঁ বলে কি বলবো কি বল কি করছো এটা? কি হলো? ওর পেছন দিকে ঘুরি দিচ্ছ, মুখে লাগছে তো। আরে বাবা তা কথা বলতে হবে না। ওকে গয়লা বয়ে দুধ কি হয়েছে? গয়লা বউ দুধ হ্যাঁ খেয়ে নিয়েছে। কে? আমি। হারামজাদা! ঠিক করেছে ঠিক করেছে। আরে ধরতে গেলে ব্যথা করে জোরে জোরে তাতাই। বেয়াদব, বেয়াদব, বেয়াদব করে খারাপ। লাগিয়ে দাওয়া ফাটাই আবার মলম লাগাই। ও বাবা ফাটে নাই জ্বলছে শুধু রে। আচ্ছা এত হারামি লোক। তোমার এত বড় সাহস! কি হয়েছে ভাই? তুমি আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নাও। কার দুধ? তুমি যেই মুখে দুধ খেয়েছো সেই জিভ তোমার টেনে আমি ছিঁড়ে নেবো মূর্খ। আমি কি করলাম আমার জিভ ছেড়ে? আমায় ভালো করে চেনো না। আমার নাম শুনলে বাঘে বলদে এক ঘাটে জল খায়। হারামজাদা, তুমি যা অন্যায় করেছো এই অন্যায়ের ক্ষমা হবে না। তুমি চরম শাস্তি দেবো আমি। বিশ্বাস করুন শাস্তি যদি দিতে হয় ওকেই দেন। কেন আমি কি করলাম? তার কারণ ও যদি মাঠে না দেখা হয়তো দুধ আমি খেতাম না। মূর্খ রাজা আমি। হ্যাঁ তাই তো। শাস্তি কাকে দেবো না দেবো তোমার কাছে কৈফিয়ত নিতে হবে নাকি আমাকে? শাস্তি রাজা যা দেবে তাই মেনে নিতে হবে। মহারাজ এইটা একটু তুলে রাখ। মারবো শালাকে। তোমাকে এমন শাস্তি দেবো এই। তোমার গায়ের লোম পর্যন্ত শুনে ঠাড়া হয়ে যাবে। আমি শুনবো না কেন? আরে ছি, ছি, ছি। আমি কোনো কাহিনী শুনতে এই, চাই না। মূর্খ, এর সরাও। আর ধরো কোথায় আপনি থামেন তো। বিচার করলে যে দোষ করেছে তার হবে। আমার কিছু ঠিক আছে। তোর এই বস্তাটা ছড়া। তোর বাবার বস্তা এই তোর এই বস্তা করে মারছিস কেন? ছড়াবো না। আমার বস্তা আমার কাছে থাকবে। মারার এক দোকা দেন। এ দেখ বেশি বাড়াবাড়ি করবি না। এই যে আমার বস্তা না, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে যে। ও মহারাজ, ও হারামি লোক। ও মহারাজ, ও হারামি লোকটা। বস্তা হাত দিয়ে ফেলে লোক ভালো। ব্যবসা কুস্তি টুটি মেরে দিল আপনি। সরাও কলাইয়ালা। আর বলাবো। এই মূর্খ, আমার কথা শোনো। বলেন 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 বলেন। গয়লা বইয়ের দুধ খেয়ে তুমি যা অন্যায় করেছো। আরে ছি, ছি, সরাও। মুখে লাগছে না এটা? না নমস্কার করছি। তোমাকে নমস্কার করতে হবে না আমাকে। আচ্ছা ঠিক আছে। এমন শাস্তি দেবো জীবনে তুমি শোনোনি। তোমাকে আমাদের পাগলা হাতের পায়ের নিচে ফেলে দেবো। ওই কাজ করবেন না। গরিব মানুষের ছেলে গয়লা বউ দুধ খেয়ে যদি অন্যায় করি গয়লার বউকে আমাকে দিয়ে দাও, আমি বিয়ে করে ঘর নিয়ে চলে যাই। আমাকে হাতের তলায় ভরবেন না। হাতের গুদা গুদা পা পোঁত দিয়ে লাড়ি বেরিয়ে চলে যাবে। বিশ্বাস করুন ওইটা বাদ দিয়ে শাস্তিটা দেন। তার থেকেও কঠিন শাস্তি দেবো। হ্যাঁ ওটা নেবো। তোমাকে আমার রাজ্যের শুলে চাপিয়ে দেবো। হাসতে হাসতে কুল খাবো, কোনো অসুবিধা নাই আমার। কুল নয় মূর্খ, কুল নয়, কুল নয়, তোমাকে শুলে চাপিয়ে দেবো। এই আমি কি করলাম? আমাকে বারে বারে মারতে জানি আছিস। তা আমি কি করব? আরে ইতিহাস মারবো, ওদের বলছি তাহলে। গুলিয়ে মারবো। মহারাজ ভালো আছেন তো? হারামজাদা, কুল নয়, তোমায় শুলে চাপাবো। শুলটা কি জিনিস? শুলটা হচ্ছে অন্যায়ের শাস্তি। সেই শাস্তিটা হচ্ছে একটা পাটা থাকবে, পাটার তলায় একটা তীর থাকবে, সেই পাটার উপরে তোমায় বসিয়ে দেবো, সুইচ টিপে দেবো, পাটা সরে যাবে, সেই তীরটা তোমার পেছন দিয়ে ঢুকে যাবে। ওদে হ্যাঁ, ঢুকে গেছে। চাপ চাপ একদম। এখনো ঢোকেনি। ঢুকে নাই? না না ঢুকলি যদি এত টাটায় ঢুকলি কত টাটাবে। তাহলে বুঝলে দুধ খেয়েছিস কেন? এই জিনিস লিয়া যাবে না। মহারাজ আমি একটা কথা বলবো। অন্যায় হয়তো আমি করেছি, কিন্তু আপনি বলুন আপনার বাড়িতে যে মা কালী আছে তার পুজো হওয়ার জন্য যে দুধ আসছিল, সেই মা কালীর সন্তান তো আমিও একটা।
আপনি যেমন একটা সন্তান, আমিও তো সন্তান। তো মায়ের জিনিস যদি সন্তান খায়, সেই সন্তান যদি জীবিত হয়, কোন মা চাইবে না যে আমার সন্তান বেঁচে থাকুক? তা আমি যদি মায়ের দুধ খেয়ে ভুল অন্যায় করে থাকি, তাই আমাকে একটু ক্ষমা করে দেন। তুমি কি আমাকে বোঝাতে চাইছো মূর্খ? জীবনে আর খাবো না, পোঁতে হাত দিয়ে বলছি। তুমি দুধ খেয়ে তোমার একটা জীবন বেঁচেছে, আর ওই দুধ না হলে কালী পুজো না পুজো হলে আমার ছেলেরা জলগ্রহণ পর্যন্ত করতে পারবে না। আজকে কান ধরে উঠবাস করলেন দিয়ে জলকা খেলেন না, কত বড় হারামি। আমার মুখে যখন শাস্তি বল দেবো বেরিয়েছে, শাস্তি তোমাকে নিতেই হবে। ছোটখাটো করে দিয়ে কিন্তু দেবেন। তোমাকে জীবনে মারবো না, না না না, না তোমাকে তিলে তিলে মারবো। না, ছোট ছোট। এমন শাস্তি দেবো হ্যাঁ। তোমার গোটা লোম ঠাড়ো হয়ে যাবে, না, না, থরথর করে কাঁপবে। না, না, তোমার শাস্তি হচ্ছে একটাই, আমার ঠাড়ো হলে হবে না, কাজ হয়ে পড়ে থাকতো, আপনি এই বিচার করে দেন। তোমার শাস্তি হ্যাঁ। তুমি কয়লা বইয়ের হ্যাঁ। বা আমার কালী পুজোর দুধ খেয়ে যা অন্যায় করেছো, আমার রাজ্যে তোমার কলাই বিক্রি করা যাবে না। এই যে শাস্তি, এই শাস্তি হ্যাঁ, বেচবো না, এ তো হাসি মুখে মেনে নেবো। আপনার রাজ্যে আমি কলাই বেচবো না। ঠিক আছে। আমি আপনার তো পালপুর রাজ্য, আমি নতুন গায়ে বেচবো। কি রে নতুন গ্রাম, হারামজাদা, ওটা তো আমার বাড়ির কাছে, বর্ধমান ওপার, আর সেটাও আমার রাজ্য। ভাতার বলবো না, মূর্খ কথা করে, নতুন- এটাও আমার রাজ্য। নতুন আটঘুষ করা, সেটাও আমার রাজ্য। কাটুয়া বলবো না, সেটাও আমার রাজ্য। বোলপুর শান্তিনিকেতন, আরে সেটাও আমার রাজ্য। সব তোর বাবার রাজ্য, সব তোর দেশের রাজ্য লাগবে। তোর লোকে ব্যবসা করে খেতে পারবি না, লোকে লাগে। হারামজাদা, না, আমি এক্ষুনি চলে যাবো। তো আমি এক্ষুনি গাড়ি ধরবো, এক্ষুনি যাবো। গাড়ি যতক্ষণ না পাবো না, হাঁটতে হাঁটতে যাবো। যেখানে গাড়ি আইবে দাঁড় করাবো সেখানেই চাপবো। বেঁচে থাকলেও চাপবো, বেঁচে মরে গেলেও চাপবো। যাও, যাই, আমার রাজ্য ছেড়ে চলে যাবে। আর অসুবিধা নাই, আর আমি ছি, ছি, ছি। একাই শেষ করে দিলি তো, কি হলো রে ভাই? মুখটা সব ছিঁড়ে গেল আমার। দেখ, একটা কথা বলবো। এই এতদিন তোর লেগে এ ভাই, এ ভাই, এই বস্তারে আমার সম্বল ওরকম করেই না। এটা তো বস্তা ছড়া। তোমাকে বলার কিছু নাই। অসুবিধার তো হারামি মেয়েটাই করলো। বস্তু সব ভাই লাগছে। লে রে ভাই, বস্তাটাকে ঝামেলা করছি কেন? কি গন্ধ বস্তাটা। আমি যদি রাজা হতাম না, তো এইরকম মানুষকে তো ভালোবাসা দেখে দেখিয়ে দিতাম। চললাম ভাই, আবার পরে আসবো। হ্যাঁ, যাও, যাও। বলছি গঙ্গা পার হয়ে চলে যাবো। বললাম তো আমার রাজ্যের বাইরে চলে যাবে। বলছি গঙ্গার ওপারেও তো রাজ্য নাই, না, তাহলে ওপার যাবো তো তোমার বাপের কি? না, তাই বলছি তোমার বাপের কি? হ্যাঁ, চলে যাবো তো, আমি থাকবো না। এ যা, এ রাজা আমাকে তো শরীর খাতা তোর কি? যাও, বেরিয়ে যাও। আচ্ছা যা, খুব একবারে যেন ওর বাড়িতে খেতে বলতে এসছে একবারে। পোকা নাই, যাচ্ছি পোকা গো, নাই। যাচ্ছি যাচ্ছি। বলছি ভালো থেকেন, যাচ্ছি। মহারাজ আমি কি করব? তোকে করবি তোকে মহারাজ। আর না, আমারই নাই। ও যা শাস্তি দেন আপনি দেন, আমি চললাম। যাও, বেরিয়ে যাও। আমি গঙ্গা পার হয়ে চলে যাবো। বলুন। গয়লা বউ, হ্যাঁ বলুন। বলুন বলুন রাজা, বলুন বলুন, বলুন বলুন রাজা, বলুন। নিশ্চয় তুমি আস্কারা দিয়েছিলে, না মহারাজ। সেই জন্য একটা বিদেশি পুরুষ তোমার কাছ থেকে আমার কালী পুজোর দুধ খেয়ে নিয়েছে। এতক্ষণ পর রিঅ্যাকশনটা ধরেছে, সব দোষটা ওর। আমি যদি রাজা হতাম তোকে বুঝিয়ে দিতাম যে রাজা কাকে বলে আর শাস্তি কাকে বলে। দোষটা তোর দোষে খাইছে। আবার পরে দেখা হবে, নাকি বলেন? বৌমা ডর থাকে না। ছেলে কোথাকার? মা সামনে। বলুন মহারাজ। তোমাকে 2 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিটের মধ্যে যদি আমার কালী পুজোর দুধ তুমি যদি আমার রাজপ্রাসাদে না আসতে পারো, তোমার মৃত্যুদণ্ড তোমায় শাস্তি দেওয়া হবে। তাড়াতাড়ি যাও। আর মন্ত্রীবার, হ্যাঁ বলুন আমার মহারাজ। গোটা রাজ্যে আপনি ঘোষণা করে দেন, যে গয়লা বইয়ের দুধ খেয়েছে সেই কলাইওয়ালার কাছে যদি কেউ কলাই কেনে 5,000 টাকা জরিমানা আর 50 গাছ চাবুর আঘাত সহ্য করতে হবে। ঠিক আছে মহারাজ। শুনুন শুনুন গ্রামবাসী, যে গয়লা বউয়ের দুধ খেয়েছে সে যদি তার কাছ থেকে কেউ কলাই কিনলে 5,000 টাকা জরিমানা এবং 25 গাছ চাবুকের আঘাত সহ্য করতে হবে।
করছিস একা একা? একা একা কি করছি মানে? একা একা কি করব? আমাদের বন্ধুগুলো সইগুলো কই? সেটাই তো বলছি, আমাদেরকে না ডেকে চলে এলি। আমাকে ডাকলি না? আরে তোকেই তো আমরা খুঁজছি কখন দিয়ে। তোকে না খুঁজলে হয়? কোথায় ছিলিস? হ্যাঁ, কোথায় ছিলিস বল? তোদের জন্য কিছু ব্যবস্থা করছিলাম। কি ব্যবস্থা? এ এ বাজারটা না ভাল লাগছে না। বাজারটা ভালো লাগছে না? না, তাহলে কি করা যাবে? একটু আনন্দ কর না।